দুধের ঋণ শোধ করতে পারে মা? এক ধার দুধের ঋণ কখনো শোধ হয়? কোটি কোটি টাকা দিলেও কখনো শোধ হওয়ার নয়। ছোট একটি বাচ্চা, তাকে মানুষ করে মা কত কষ্ট করে বড় করে, সেই মায়ের ঋণ কেউ কখনো শোধ করতে পারে। ছেলে বলে মা, সবাই বলে মায়ের ঋণ নাকি শোধ করা যায় না। তা কেমন শোধ করা যায় না? আজ আমি তোমার ঋণ শোধ করে দেব। বলো কি করলে তোমার ঋণ শোধ হবে? কি চাও তুমি? কি দিলে তোমার ঋণটা শোধ হবে? কথা শুনে মা একটু মৃদু হেসে বলে, খোকারে, তুই আমার ঋণ শোধ করবি বাবা? ঠিক আছে, আমার ঋণ শোধ করবার আগে আমি তোকে একটু কথা বলি। বাজার থেকে একটা পাকা কলা কিনে নিয়ে আয় আমার জন্য। পাকা কলা নিয়ে এসেছি, এই নাও। মা বলে, খোকা, ওটা আমাকে দিতে হবে, ওটা তোর কাছেই রাখ। রাত্রে যখন ঘুমাবি কলাটা পাশে রেখে দিবি, যেন কাজ ছাড়া করবি না। খুব আদর যত্ন করে রাখবি। রাতটুকু রাখ, আমি সকাল হলে তোর কাছ থেকে কলাটা নেব। দেখিস বাবা, যেমন কলাটা দিলাম তেমনই কিন্তু তোর কাছ থেকে আমি সকালবেলা নেব। আচ্ছা ঠিক আছে। এখন ছেলে চিন্তা করছে মায়ের জিনিস মাকে দিতে হবে। কলাটা খুব আদর যত্ন করে বুকের উপরে রেখেছে, কেননা অন্য কোথাও রাখলে যদি হারিয়ে যায়, তা বুকের উপরে করে রেখেছে, সকাল হলেই মাকে দেবে। বাবা ওই যে ঘুমিয়েছে না, ঘুমের ঘরে যখন পাশ ফিরেছে, কলাটা পড়েছে যেই বিছানার উপরে পড়েছে, ছেলেটির পিঠে মানে পিঠের নিচে পড়ে নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। কলাটা পিঠের নিচে চাপ পড়েছে। সকালবেলা মা বোঝায়, খোকা, হ্যাঁ বাবা, আমার জিনিসটা আমায় দে। ছেলে বলে, মা কিছু মনে করো না মা, কলাটা খুব যত্ন করে আমার বুকের উপরে করে রেখেছিলাম যাতে নষ্ট না হয়। তা কখনো ঘুমের ঘরে কলাটা আমার পিঠের নিচে চাপা পড়ে একদম নষ্ট হয়ে গেছে। মা তখন বলছে, খোকা, আমার একটা জিনিস তুই এক রাত ঠিক মতো রাখতে পারলি না, আর এক রাত্রেই তুই সেটা নষ্ট করে দিলি, পিঠের নিচে চাপা পড়ে। কিন্তু খোকা, একবার ভেবে দেখ, যেদিন থেকে তুই জন্ম নিয়েছিলি কত ছোট ছিলি তুই, তোকে পাশে নিয়ে ঘুমিয়েছি। ঘুমের ঘরে তোর গায়ে যদি কোনো আঘাত লাগে, চাপ লাগে, কত রাত না ঘুমিয়ে তোকে কোলে নিয়ে বসেছিল। কত রাত আমি কষ্ট করেছি যেন তোর শরীরে কোনো আঘাত না লাগে। আমি কত রাত কষ্ট করেছি, আর তুই একটা রাত একটু কষ্ট করে রাখতে পারলি না বাবা। বল তাহলে কি করে আমার ছেলে ছুটে গিয়ে মায়ের চরণে পড়েছে। মা, আমার অন্যায় হয়েছে মা, বুঝতে পারলাম মায়ের ঋণ, পিতা মাতার ঋণ কোনোদিন শোধ করা যায়। তাই শোন শ্রীরাম, আমার মায়ের নিন্দা করিস। যদি হয় রে কল্প কল্প তরু পিতা মাতা
কাল শোভনা ও শুনিব না রে ও ভাই শ্রীদাম আমি শুনবো না রে ও ভাই শ্রীদাম আমি ও গুরু নিন্দা আদগতি আমি কানে শুনবো শুনবো না রে ও ভাই শ্রীদাম আমি কানে ও ভাই শ্রীদাম আমি গুরু নিন্দা হয় অধগতি, যারা গুরু নিন্দা করে তাদের অধগতি। তাই তুই অমন করে আমার নিন্দা করিস না, আমার মায়ের নিন্দা করিস না। ঠিক আছে তুই যাবি না তো, তাই কত বাহানা করছিস তাই না? শোন, যদি না যাবি রে নন্দলাল ভিন্ন করি নির্বাল, না যাবি রে নন্দলাল ভিন্ন করে নির্বাল, না যাবি রে নন্দলাল ভিন্ন করে নির্বাল, কে চড়াবে তোর চড়াবে আর কে চড়াবে তোর চড়াবে না, তুইও রাখাল মোরা রাখাল কেন এত ঠাকুরের, তুইও রাখাল মোরা রাখাল গাড়ি শুনে সবে মোরা ভয় গাড়ি শুনে সবে মোরা ভয় না, এবার গাড়ি শুনে এবার গাড়ি শুনবে তুইও রাখাল মোরা রাখাল এবার গাড়ি শুনবে তুইও রাখাল মোরা রাখাল এবার গাড়ি শুনবে, আর গাড়ি শুনে সবে মোরা বইল, আর গাড়ি শুনে সবে মোরা ভয় না। শোন, যদি না যাস ধেনুবৎসগণকে তুই আলাদা করে নে। তুই যেমন চোর, তো ধেনুবৎস চোর তোর পরের মুরলি উঠে, এই চোরা ধেনু আমরা নিয়ে যেতে পারবো। এদিকে গোঠের বেলা হয়েছে জানি, দাদা বলরাম সুন্দর করে সাজবে। ওরে বা যত সব বাজনা, বাজত যাবে গোড় বাজনা, বাজত সব গোড় বাজনা, বাজত সব গোড় বাজনা, সাজত বলো বীরে, আরে মনে করে নে তো নয়ন যুগল, মনে করে না তো নয়ন যুগল, বাংলা যখন শিরে, তখন শিরে, মনে করে না তো নয়ন যুগল, বাংলা যখন শিরে, বাংলা যখন শিরে, কোথায় যাবি রে?
সাজে ধব 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 ধবলি বলি, মানে ধবলি বলবো ধ ধ ধ ধ ধ। দাদা বললাম তোতলা ছিল তো, তোতলা মানুষকে আবার ডাকতে অল্প করে গেছে। দাঁড়িয়ে আছে বলরাম, আর ছায়া পড়েছে সামনে। ছায়াকে দেখে এটুকু জ্ঞান নাই যে ওটা আমার ছায়া। ছায়া দেখে বলছে কে 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 রে তুই, কে 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 রে তুই, কে 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 তুই, কে 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 তুই। আমি যেমন করবো আমার ছায়া তেমন করবে। যখন বলছে কে তুই, কে তুই, ছায়া বলে কে, আমাকে বলছিস আমি কে? এই, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, আমার সাথে লড়বি নাকি, আমার সাথে লড়বি নাকি, আমার সাথে লড়বি নাকি, আমার সাথে লড়বি নাকি, পারবি না তো, পারবি না তো, পারবি না তো, পারবি না তো, আমার সাথে ভাই কানাই আছে, আমার সাথে পারবি না তো। আমার সাথে ভাই কানাই আছে, আমার সাথে পারবি না তো, লড়বি, লড়বি, পারবি না, পারবি না, আমার সাথে কাক 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 কানাই আছে। কানাই আছে। এই, কোনো গেলি না? ডাকিব নাকি, ডাক্তার ডাকিব নাকি, ডাকিব নাকি, ডাকিব নাকি, ভাই কানাইকে ডাকিব নাকি, এই ভাই কানাইকে ডাকিব নাকি, ভাই কানাইকে ডাকিব নাকি, ভাই কানাইকে ডাকিব নাকি, কানাই বলে ডাক দিয়েছে, ভাই কানাইকে ডাকিব নাকি, ওরে কানাই বলে ডাকি দিয়েছে, কানাইকে ডাক দিয়েছে, ভাই কানাইকে ডাকি এই কানাই কানাই বলে ডাক দিয়েছে। কৃষ্ণ তো বুঝতে পেরেছে দাদা আমায় কেন রেখেছে। অন্তর্যামী ভগবান কৃষ্ণ তখন সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছে। চক্র তুমি কি সূর্যকে ঢেকে দাও। এখন চক্র কি যখন সূর্য ঢেকে দিয়েছে মা, সূর্য না থাকলে ছায়া দেখা যাবে না। যখন সূর্য ঢেকে দিয়েছি বলরাম দাদা এই ছায়াটা দেখতে পেলাম। দেখতে না পেয়ে বলছে এই পালালি নাকি, পালালি নাকি, পালালি নাকি, নাম শুনে তুই পালালি, এই নাম শুনে তুই পালালি নাকি, নাম শুনে তুই পালালি নাকি, নাম শুনে তুই পালালি নাকি,